হ্যালো, সবাইকে স্বাগতম আজকের ভিডিও টিউটোরিয়ালে। তো আজকে ভিডিও টিউটোরিয়ালে আমি দেখব কিভাবে ভেরিয়েবল ইউজ করতে হয়, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হয় এবং ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে হয়। তো আমি প্রথমে আজকে এটা ইউজিং নেম স্পেস এসটিডি, এই ইউজিং নেম স্পেস এসটিডি সাধারণত এসটিডি তারপর স্কোপ রেজুলেশন আমরা সাধারণত ব্যবহার করি এটাকে এলিমিনেট করার জন্য। প্রতিবার এই স্ট্যান্ডার্ড স্কোপ রেজুলেশন লেখাটাকে যাতে না লিখতে হয় তার জন্য আমরা ইউজিং নেম স্পেস এসটিডি এই লেখাটা ব্যবহার করব। কারণ আমরা প্রথমে ডিক্লেয়ার করে দেবো যে আমরা এসটিডি নামক যে স্ট্যান্ডার্ড টেমপ্লেট গুলো আছে, লাইব্রেরি গুলো আছে, সেগুলো আমরা ইউজ করতে চাই। এই জন্য আমরা প্রথমে ডিক্লারেশন করে দেবো ইউজিং নেম স্পেস এসটিডি। আর এটা লিখলে আমাদের বারবার এই যে এসটিডি, এই সি আউট, এই ধরনের লেখাগুলো লিখতে হবে না। যার কারণে আমরা এই ইউজিং নেম স্পেস এসটিডি তে নিছি। তো আমরা যদি এখন ডাইরেক্ট সি আউট লিখে হ্যালো ওয়ার্ল্ড লিখে তাহলে কিন্তু কাজ করবে। হ্যাঁ, তো আমরা যদি এখন দেখেন ডাইরেক্ট কাজ করতেছে এবং আমরা যদি এটা রান করি তাহলে দেখবেন যে এটা হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে। হ্যালো ওয়ার্ল্ড লেখা আসছে কারণ আমাদের এসটিডি আগের মতো এই বারবার এইভাবে লিখতে হবে না, এসটিডি স্কোপ রেজুলেশন এটা লিখতে হবে না। হ্যাঁ, তো এটাকে এলিমিনেট করার জন্য আমরা ইউজিং নেমস্পেস এসটিডি লিখেছি আর কি। তো এবার আমরা ভেরিয়েবল সম্পর্কে জানবো। তো আমরা ভেরিয়েবল সাধারণত অনেকগুলো লিখতে পারি, অনেকগুলো ভেরিয়েবল মানে ডিক্লারেশন টাইপ আছে। তো আমরা প্রথমে যদি দেখি যে ইন্টিজার একটা, তারপর হচ্ছে ফ্লোট একটা, তারপর হচ্ছে ডাবল, তারপর হচ্ছে বুল, আর তারপর হচ্ছে আপনার ক্যার। তো এই ধরনের আমরা ডাটা টাইপ ইউজ করতে পারি। হ্যাঁ, তো ইন্টিজার ডাটা টাইপ করে কি হচ্ছে ইন্টিজার নাম্বার নেয়, যেমন হচ্ছে 4 অথবা 34, এইভাবে এইরকম নাম্বার নেয় আর কি। পূর্ণ সংখ্যা যে নাম্বারগুলো আছে 3, 56, 10, 20 এই ধরনের আর কি ইন্টিজার টাইপের ডাটা নেয়। আর হচ্ছে ফ্লোট কি, ফ্লোট হচ্ছে প্রিসিশন যুক্ত নাম্বার নেয়, যেমন 3.1416 পাই এর মান। তো এখানে আমাদের থ্রির পর এই দশমিকের পর 3টা থেকে 4টা প্রিসিশন পর্যন্ত ফ্লোট নাম্বারটা গ্রহণ করে। তো এই জন্য আসলে আমরা ফ্লোট টাইপ ডাটা টাইপ ব্যবহার করি। আবার ডাবল টাইপ ডাটা আছে, যেটা মনে করেন যে আমরা থ্রি লিখছি, তারপর হচ্ছে এরকম এরকম অনেকগুলা প্রিসিশন যুক্ত নাম্বার নিয়েছি, অর্থাৎ দশমিকের পর আমরা 12 ঘর পর্যন্ত বা 10 ঘর পর্যন্ত যদি নাম্বার নিই সেক্ষেত্রে আমরা ডাবল ব্যবহার করব। আর বুলিয়ান সবসময় কি ট্রু, আইদার অর ফলস, ফলস এই ধরনের ডাটা নেয়, হয় সত্য নয় মিথ্যা এই ধরনের ডাটা বুলিয়ান নেয় আর কি। হ্যাঁ, তো বুলিয়ান হতে পারে জিরো, জিরো রিপ্রেজেন্ট করে ফলসকে, আর ওয়ান রিপ্রেজেন্ট করে হচ্ছে ট্রুকে। হ্যাঁ, তো বুলিয়ান ডাটা টাইপ সাধারণত কি করে ট্রু ফলস অর্থাৎ সত্য মিথ্যা, জিরো ওয়ান এই ধরনের ডাটাকে সে গ্রহণ করে। আর হচ্ছে ক্যারেক্টার, ক্যারেক্টার হচ্ছে একটা ক্যারেক্টারকে নেয়, যেমন হচ্ছে আমরা এ যদি লিখি তাহলে ক্যারেক্টার এটাকে গ্রহণ করবে, এই ধরনের ডাটাগুলোকে গ্রহণ করবে ক্যারেক্টার। তো আমরা চলুন প্রথমে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করি। আর ভেরিয়েবল হচ্ছে যেমন আমরা ভেরিয়েবল এ নিতে পারি, বি নিতে পারি, সি নিতে পারি, যেটা হচ্ছে ভ্যালুর সাথে ভেরি করে সেটাই আমরা ভেরিয়েবল বলি। তো ভেরিয়েবল হচ্ছে কি যে একটা মেমোরি লোকেশন, যেখানে যেখান থেকে আমরা ডাটাকে রিট্রাইভ করি অথবা ডাটাকে লোকেশনে পাঠাই, মেমোরির লোকেশনে পাঠাই, সেটাই হচ্ছে ভেরিয়েবল। এটার ডেফিনেশন বলতে গেলে কি, ভেরিয়েবল ইজ এ মেমোরি লোকেশন হোয়ার ভ্যালু আর স্টোরেড। হ্যাঁ, তো যে জায়গায় আমরা ভ্যালুগুলো রাখি সেটাকে আমরা নাম দিই ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবলকে কল করে আমরা ওই ভ্যালুটাকে অ্যাক্সেস করি সাধারণত। তো আমরা যদি এখানে লিখি যে ইন্ট এ নেই, এ নিয়ে আমরা যদি থ্রি রাখি ইন্ট এতে, এবং হচ্ছে ইন্ট বি নেই এবং এখানে রাখি 4, এবং ইন্ট সাম ইকুয়াল টু লিখে এ প্লাস বি এবং সি আউট করে দেই সামকে, তাহলে আমাদের পুরো ইয়েটা আসবে। তো এখানে যদি আমরা দেখি যে এ নিছি, এতে রাখছি কি 3 এবং বিতে রাখছি 4 এবং সাম করে দিছি এ প্লাস বি, তাহলে এটাকে যদি আমরা রান করি, তাহলে এটা আমরা দেখতে পারবো যে 7 রেজাল্ট আসছে, কারণ এ এবং বি এই দুটোকে যোগ করে যা রেজাল্ট আসছে সেটা সামের মধ্যে আমরা ইনিশিয়ালাইজ করছি বা এটাকে কি বলছি অ্যাসাইন করছি আর কি। এই দুইটার যে নাম্বার আছে এই দুইটার যোগফল আমরা এটার মধ্যে প্রবেশ করাইছি, এটাকে অ্যাসাইন মানে বলা হয়, অ্যাসাইন করা। তার মানে থ্রি যে একটা ভ্যালু আছে, ভেরিয়েবল হচ্ছে এ, এই থ্রির ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করছি এর মধ্যে। আবার ঠিক একইভাবে ফোর যে একটা ভ্যালু, এই ভ্যালুটাকে আমরা অ্যাসাইন করছি বি এর মাঝে। ঠিক আছে, আর এগুলো সবই হচ্ছে ইন্টিজার ডাটা টাইপ। আচ্ছা, আমরা এই প্রোগ্রামটাকে আমরা যদি এইভাবে না লিখে আবার এইভাবে লিখতে পারি ডাইরেক্ট, আমরা একসাথে ডিক্লেয়ার করতে পারি ভেরিয়েবলকে, যেমন ইন্ট এ কমা বি।
এটা হচ্ছে আমরা কমা দিয়ে সেপারেট করে বি কে ডিক্লেয়ার করছি। এরপর আমরা যদি অ্যাসাইন করি, এটা ভ্যালু অ্যাসাইন করি, এর মধ্যে আমরা 3 ভ্যালু অ্যাসাইন করলাম, আর বি ভেরিয়েবলের মধ্যে আমরা 4 ভেরিয়েবল, আচ্ছা 4 ভ্যালু অ্যাসাইন করলাম, ঠিক আছে। তাহলে এই প্রোগ্রামটা কিন্তু তবু রান করবে, কারণ এটা ইনলাইন মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন বলে। ইনলাইন মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন মানে একই লাইনের মধ্যে একাধিক ভেরিয়েবলকে ডিক্লেয়ার করার সিস্টেমটাকে ইনলাইন মাল্টিপল ভেরিয়েবল ডিক্লারেশন বলে। আমরা এখানে একের মধ্যেই দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং এর মধ্যে থ্রি ভ্যালুকে অ্যাসাইন করছি, মানে এই থ্রিটাকে আমরা এর মধ্যে ঢুকাইছি। আবার ঠিক একইভাবে বির মধ্যে এই ফোর যে ভ্যালুটা আছে এই ভ্যালুটাকে বি এর মধ্যে ঢুকাইছি। ঢুকানোর পরে করছি কি এ এবং প্লাস বি কে দুটাকে যোগ করে যোগফলটাকে সামের মধ্যে ঢুকাইছি। তারপর সামকে আমরা প্রিন্ট করে দিছি, অর্থাৎ আউটপুট করে দিছি। তো এই এখনো সেম কাজই করবে, এটা আবার 7 রেজাল্ট দেবে, সেম ঘটনা। তো এখন যদি আমরা দেখি যে আর কিছু ভেরিয়েবল নিয়ে কাজ করি, যদি আমরা এবার আমরা এটাকে ডাবল করে দিলাম, ডাবল। তো ডাবল এখন আমরা কি করব, এটা 3 পয়েন্ট সামথিং দেবো, হ্যাঁ। তো আমরা এটা নিলাম 3.24 এত, আর এটাতে আমরা নিলাম হচ্ছে 4 পয়েন্ট সাপোজ টু বি 80, ঠিক আছে। তাহলে আমরা এটা ডাবল টাইপ ডাটা নিলাম, ডাবল টাইপ ডাটা ডিক্লারেশন করলাম আগের মতোই ঠিক। আর ডাবল টাইপের ডাটা কি, এই দশমিকের পর বিভিন্ন পয়েন্ট, মানে অনেক প্রিসিশন নাম্বার নেয়। আবার হচ্ছে 4-এর পর অনেক মানে আপনার হচ্ছে পয়েন্টের পর নাম্বার নিতে পারে, এটাই হচ্ছে ডাবল আর কি মূলত। তো ডাবল এই আমরা কিন্তু আউটপুটে যদি ইন্ট লিখি তাহলে কিন্তু ডাবলের রেজাল্ট শো করবে না, তাহলে আউটপুটটাকেও আমাদের ডাবলের ইয়ে করা লাগবে, ডিক্লেয়ার করা লাগবে। তাহলে ডাবলের মধ্যে ডাবল সাম ডিক্লেয়ার করলাম, করার পর হচ্ছে এ প্লাস বি কে ইয়ে করলাম। এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে আমরা দেখতে পাবো যে 8.043, এটার রেজাল্ট হচ্ছে 8.043। আচ্ছা আমরা যদি এটাকে ফ্লোট লিখে দেই তাহলে এই ডাবলের মতোই কাজ করবে সেম, কিন্তু এটা একটু কম প্রিসিশন শো করবে, আগের মতো বেশি প্রিসিশন শো করবে না। এটা একটু হালকা 3 ডিজিট পর্যন্ত সম্ভবত শো করবে ফ্লোট। আচ্ছা আমরা যদি ফ্লোট নেই সেক্ষেত্রে এটা কিন্তু এ বি ফ্লোট হয়ে গেছে, তাহলে এটার 3 ডিজিট পর্যন্ত নিলেই এনাফ। এখানেও আমরা 3 ডিজিট পর্যন্ত নিলেই এনাফ। আমরা ডাবল ব্যবহার করবো যদি অতিরিক্ত প্রিসিশনের দরকার হয়, আর ফ্লোট ব্যবহার করবো কম প্রিসিশন যুক্ত নাম্বারকে শো আপ করার জন্য। তাহলে এখন যদি আমরা ওটা আউটপুট প্রদর্শন করি তাহলে আমরা দেখবো যে 8.043। আচ্ছা আমরা যদি এই প্রিসিশন গুলোকে একটু বাড়ায় দিই তারপরেও আমরা দেখবো যে বেশি প্রিসিশন দেখাবে না, ওই 3টা পর্যন্তই বা সর্বোচ্চ যা দেখানো সেটাই দেখাবে। তো এই হচ্ছে ফ্লোট গেল। তারপর হচ্ছে আমরা যদি এখন ইয়ে করতে চাই যে আমরা ক্যারেক্টার টাইপের নিতে চাই, তো আমরা ক্যারেক্টার টাইপের দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, ক্যারেক্টার এ আর ক্যারেক্টার বি। এই দুটার মধ্যে আমরা কি এবার কি আমরা নাম্বার তো নিতে পারবো না, তাহলে আমরা এবার এখানে নিলাম এ, আর এখানে আমরা ডিক্লেয়ার করলাম বি কে। অবশ্যই ইনভার্টেড কমা থাকতে হবে, তার মধ্যে আমরা এটাকে ডিক্লেয়ার করব। আর এখানে লিখবো ক্যার সাম। তাহলে এ প্লাস বি যদি করি এবং এটাকে যদি আমরা প্রিন্ট করি, এটাতে আসবে না, কারণ হচ্ছে ক্যারেক্টার শুধু একটা মাত্র নিতে পারে, একটা মাত্র ডাটা নিতে পারে। তাহলে আমরা এটাকে এইভাবে নিতে পারবো না, আমরা ডাইরেক্ট এটাকে আমরা এইভাবে করতে পারি সি আউট এ আর বি। তাহলে এ বি করলে এ বি রেজাল্ট আসবে আমাদের এখানে, আমাদের এটার দরকার নাই আপাতত। এটাকে আমরা কমেন্ট করে দিলাম। তাহলে এবার যদি আমরা ইয়ে করি, প্রথমে এ আসবে তারপর বি আসবে। এই যে এ বি একসাথে আসছে, কারণ হচ্ছে আমরা সি আউট করে দিছি এ কে, তারপর হচ্ছে বি কে, দুইটা ভেরিয়েবলকেই আমরা একসাথে সি আউট করে দিছি। আচ্ছা এবার যদি আমরা দেখি যে বুলিয়ান টাইপের, তাহলে বুলিয়ান, হ্যাঁ বুলিয়ান ফ্ল্যাগ ইকুয়াল ট্রু। তো এটা হচ্ছে কি সত্য মিথ্যা নিতে পারে বুলিয়ান। বুলিয়ান, আচ্ছা এটা আমি ফ্ল্যাগ লিখছি, ফ্ল্যাগ লিখি। তো বুলিয়ান কি সত্য অথবা মিথ্যা নিতে পারে, হ্যাঁ। আবার হচ্ছে বুল, আপনার হচ্ছে আমি দিলাম এটা ফ্ল্যাগ টু, হ্যাঁ। এটাকে যদি আমরা ফলস লিখি তো এটা ফলস হয়ে গেল। আচ্ছা ফলস বানানটা সম্ভবত ভুল লিখছি, ফলস, ওকে। তো এই হচ্ছে ফলস। এখন যদি আমরা লিখি সি আউট ফ্ল্যাগ টু, আচ্ছা ফ্ল্যাগ ফ্ল্যাগ, তাহলে এবার যদি ইন্ডেল করে দিই ইন্ডেল, তাহলে আমরা ট্রু আর ফলস পাবো, এই যে 0 আর 1 পাবো।
0 মানে হচ্ছে কি ফলস, আর 1 মানে হচ্ছে ট্রু। ঠিক আছে, তো ফ্ল্যাগ ট্রু যদি থাকে সেটা হচ্ছে 1 দ্বারা রিপ্রেজেন্ট হয়, আর ফ্ল্যাগ ফলস যদি থাকে অর্থাৎ হচ্ছে আমরা বুলিয়ান মানে ডাটা টাইপ ডিক্লেয়ার করছি এখানে, এখানে বুলিয়ান ডাটা টাইপ ডিক্লেয়ার করছি এবং হচ্ছে একটা ভেরিয়েবল নিছি ফ্ল্যাগ, ফ্ল্যাগের মধ্যে 2 কে অ্যাসাইন করছি, আবার বুলিয়ান ডিক্লেয়ার করছি ফ্ল্যাগ 2 নিছি, আর এটার মধ্যে ফলস কে অ্যাসাইন করে দিছি। অর্থাৎ এই ফ্ল্যাগ যে ভেরিয়েবল ফ্ল্যাগ 2 যে ভেরিয়েবলটা আছে এই ফ্ল্যাগ 2 ভেরিয়েবলটা ফলস কে গ্রহণ করছে বা হচ্ছে রিসিভ করছে। তাহলে এখন যদি আউটপুটে দেখি ফ্ল্যাগ 2 আমরা প্রথমে প্রিন্ট করছি, ফ্ল্যাগ 2 মানে বলতে কি এই ভেরিয়েবলটা, আর এই ভেরিয়েবলটা কি গ্রহণ করছে, ফলস কে গ্রহণ করছে। আর ফলস মানে কি জিরো, জিরো দ্বারা আমরা প্রথমে রিপ্রেজেন্ট করাইছি, আর তারপর হচ্ছে ফ্ল্যাগ 1 কে আমরা অর্থাৎ ফ্ল্যাগ কে আমরা প্রিন্ট করে দিছি সেকেন্ড টার্মে, এই জন্য হচ্ছে পরবর্তীতে 1 আসছে। এই হচ্ছে বুলিয়ান ডাটা টাইপ। এবার আমরা দেখবো যে বিভিন্ন ধরনের ইনিশিয়ালাইজেশন, ডাটা কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ইনিশিয়ালাইজ করতে হয় সেই বিষয়টা নিয়ে আমরা আলোকপাত করব। তো আমরা প্রথমে দেখব ইউনিফর্ম ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন ইনিশিয়ালাইজেশন আর একটা দেখব হচ্ছে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন, কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন। তো ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন আর কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন, আচ্ছা এটাকে আমি কমেন্টের মধ্যে রেখে দিই, এটাকে আমরা কমেন্টের মধ্যে রেখে দিই। তাহলে আমরা প্রথমে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন দেখি, তারপর ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন দেখব। তো কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন হচ্ছে ইন্ট এ। এখন যদি আমরা এখানে আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 10 ঢুকাই, মানে এটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন। আচ্ছা আমরা যদি আবার ইন্ট বি এর মধ্যে বি এবং হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আমরা 20 ঢুকাই, এটা হচ্ছে একটা কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন। তো আমি প্রথমে এ ভেরিয়েবল নিছি এবং কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে আমরা 10 এর মধ্যে অ্যাসাইন করছি। আবার সেম ঘটনা ইন্ট বি নামের একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করছি এবং কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশনের মাধ্যমে 20 মানে 20 টিকে আমরা বি এর মধ্যে ঢুকাইছি। এখন যদি আমরা লিখি ইন্ট সাম ইকুয়াল এ প্লাস বি এবং সি আউট সাম লিখি ইন্টেল দিই, তাহলে দেখেন যে এই 10 এবং হচ্ছে 20 এই দুটোকে যুক্ত করে হয় 30, এই 30টাকে আমরা পাবো রেজাল্ট। তো দেখেন, তো 30 হচ্ছে আমাদের রেজাল্ট। তো এইভাবে আপনারা ভেরিয়েবল ভ্যালু ভেরিয়েবল ইনিশিয়ালাইজ করতে পারেন। হ্যাঁ, তাহলে এই ভ্যালু 10 ভ্যালুকে আমরা কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশনের মধ্যে এ তে ইনিশিয়ালাইজ করছি, আবার সেম কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজের মাধ্যমে 20 কে আমরা বি এর মধ্যে ইনিশিয়ালাইজ করছি। আচ্ছা এখন ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশনটা আমরা দেখি। আচ্ছা আমরা যদি ইন্ট এক্স লিখি এবং এটাতে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, এটাকে কার্লি ব্র্যাকেটস বলে ইংলিশে, তাহলে আমরা এখানে যদি 10 ঢুকাই মানে 10 কে ঢুকাই, আর ইন্ট ওয়াই এক্স ওয়াই, হ্যাঁ ওয়াই এর মধ্যে এখানে যদি আমরা 100 ঢুকাই, হ্যাঁ তাহলে এবার আমরা যদি ইন্ট সাম প্রিন্ট করি ইন্ট টোটাল ইকুয়াল এক্স প্লাস ওয়াই, তো এটাকে যদি আমরা সি আউট করে দেই টোটাল, সি আউট টোটাল এবং ইন্টার লিখি ইন্টার টোটাল। তো এখন যদি আমরা এটাকে প্রিন্ট করি তাহলে দেখবেন যে 110 আসবে, তারপর হচ্ছে 30 আসবে। তো এখন দেখেন আমরা যদি লিখি, তো প্রথমে আসছে 110 এবং তারপরে আসছে 30। তো এভাবে আপনারা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারেন। আর আমরা যেটা প্রথমে দেখেছি সেটা হচ্ছে নর্মাল। আমরা যদি লিখি এই যে এটা এটা হচ্ছে নর্মাল ইনিশিয়ালাইজেশন, এটা হচ্ছে ইউনিফর্ম ইনিশিয়ালাইজেশন, আর এটা হচ্ছে কনস্ট্রাক্টর ইনিশিয়ালাইজেশন। তো এইভাবে আপনারা ভেরিয়েবলকে ইনিশিয়ালাইজ করতে পারেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।